আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রেসিপি, যাতে সবাই বানাতে পারে। তার জন্য প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। তারপর হাঁড়িতে গরম জল করতে বসি। লং, এলাচ, জয়িত্রী, গোলাপের পাপড়ি, তেজপাতা সব দিয়ে জলটা ফুটন্ত করে নিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে। এই স্টেপটা করে নেবার পর এবারে একটা পাত্রে দই নিয়ে নিতে হবে। তার মধ্যে লঙ্কা গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন, চিনি, অল্প পরিমাণ গোলাপ জল, তারপর এগুলো মিক্স করে নেবার পর এটার ভাতটা 70% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা দিতে ভুলে গেছিলাম, তাই আদাটা দিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মানে এটা বেরেস্তা হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিও। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। এবারে অনেকটা ভাজা হয়ে যাবার পর অল্প পরিমাণে বেরেস্তা আমরা তুলে রেখে দেবো। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দইয়ের পেস্টটা। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা আলু। আলুগুলো সেদ্ধ না করলেও হবে, তোমরা তোমাদের মতো করে নেবে। এটাকে একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে, জল দিয়ে দিতে পারো, তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর আমার আলুর তরকারিটা রেডি। এরপর আমি একটা হাঁড়ির মধ্যে প্রথমে আলুর দমটা দিয়ে দিলাম, তারপরে ভাতটার একটা লেয়ার করে নিলাম। তারপরে আবার আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। এর ওপর থেকে আবার একটু আলুর দমটা দিয়ে আবার একটু ভাতের কোটিং করে নিলাম। এবার আমরা গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সব কিছু দিয়ে এটাকে ভালো করে দমে বসিয়ে নেব। আমার বেশি আতরটা খেতে ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে দিলাম। এরপরে তোমরা এর মধ্যে আর একটু বেরেস্তা দিয়ে এটাকে একটুখানি সাইড করে একটু মেখে তোমরা এটাকে ভালো করে চাপা দিয়ে ভাপে দিয়ে দাও। এরপরে তোমরা একটা ঢাকনা নিয়ে এটা ভালো করে দমে বসিয়ে দাও, যাতে একটুও বিরিয়ানির গন্ধ বাইরে না আসতে পারে। মাত্র 10 মিনিট রাখলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বিরিয়ানিটা। গন্ধ দেখেই তোমরা